শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, আমি কিন্তু প্রত্যেক দিন আমার দৈনন্দিন জীবনের যা কিছু করি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকেও আমার জীবনের ছোট্ট ছোট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি কিভাবে রান্না বান্না করি, কত কষ্ট হয় আমাদের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার বলতে না, আমরা যারা হাউস ওয়াইফ, বাড়িতে রান্না বান্না করি, তাদের কত পরিশ্রম আর কত কষ্ট করে রান্না করতে হয় তোমরা একটু দেখো প্লিজ। যারা ভিডিওটা আমার দেখছো, একটু প্লিজ একটু দেখো, যাতে তোমরা একটু বুঝতে পারো যে হ্যাঁ, একটা বউয়ের এই গরমের মধ্যে রান্না করাটা কত টাফ। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু প্রথম থেকে শুরু করলে অনেকটা বড় লম্বা হয়ে যাবে। তো কিছু কিছু জায়গা আমি বাদ দিয়েছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই গরমে কিভাবে আমি রান্না বান্না করছি, আর সত্যি গো, এত গরম করছে আমাদের এদিকে, আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, মুখ দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। সত্যি বলছি, আর এতটাই গরম, আমি থাকতেই পারছি না রান্নাঘরে। তবুও কি করা যাবে বলো, আমরা তো মেয়ে মানুষ, আমাদের রান্না বান্না করেই খেতে হবে। আমাদের এটাই কাজ, যেহেতু আমরা বাইরে কাজ করতে যাই না। আর ছেলে মানুষেরা, ওরা বাইরে রোজগার করে এনে আমাদেরকে দেবে, তবেই আমরা কিন্তু খেতে পারবো। তো তাহলে তাদেরকে তো ভালো করে রান্না বান্না করে খাওয়াতে হবে, আমাদের খুব যত্ন নিতে হবে। এটাই আমাদের কাজ। এর থেকে বেশি কাজ আর আমাদের নেই। তবুও জানো, রান্না করাটা এখন খুব হচ্ছে, সেটাই আমি বলছি তোমাদেরকে। রান্না করা খুব কষ্টের এই গরমের দিনে। কোনো দিন তো মনে করো যে 45 ডিগ্রিও উঠে যাচ্ছে তাপমাত্রা, জানো। এই ভয়ে আমার রান্না করতে ভীষণই ভয় লাগছে। ওই জন্য আমি সকাল সকাল রান্না এখন চাপাচ্ছি তোমার 10:30টার দিকে। আগে আমি 11:30 12টার দিকে চাপাতাম, একটা দুটোর মধ্যে হয়ে যেত। কিন্তু এখন আমি 10:30টায় পরে ভাত চাপালে পরে তোমার এই 12টার কাছাকাছি হতে হতে ভাত হয়ে যায়। ভাত বলতে তরকারি সব কিছু, রান্নাটাই সব কিছু হয়ে যায়। তো দেখো, আমি প্রথমে হাঁড়িতে চাল দিয়ে আর জল দিয়ে আমি উনুনে বসিয়েছিলাম। তারপরে আমি ঝাল মশলা যত কিছু ছিল, আদা জিরে রসুন যা ছিল সব কিছু আমি বেটে নিলাম। তারপরে আর তরকারিগুলো আমি কিন্তু আগে কেটেছি। আর আজকে তরকারি তোমার কুমড়ো ভাজা করব, আর তোমার আর কি তরকারি আমি নিজেই মনে করতে পারছি না। ওগুলো কি যেন বলে, কাঙ্কুরাল বলে না কি বলে, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের ভাষায় কাঙ্কুরালই বলে। তো তোমাদের ভাষায় কি বলে একটু বলো তো। তোমরা ভিডিওটা দেখো, এটা কি তোমাদের ভাষায় বলে সেটা একটু বলো। আমাদের ভাষায় কিন্তু আমরা সেটাই বলি। আর দুটো লম্বা লম্বা বেগুনগুলো ছিল, তো ওই বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, নাহলে পরে থাকলে পরে নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এই যে ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতটা আমি নামিয়ে মারও গালিয়ে নিলাম। ভাতের মার, কিন্তু আমরা কিন্তু ফ্যান বলি না, আমরা ভাতের মার বলি। তো আমি সেটাই বলছি বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে একটু বুঝে নিও। আর এই যে ডালটা আমি কিন্তু আগে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ডালের মধ্যে 3টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। তো ওই কাঁচা লঙ্কাগুলোই আমি তোমার মিক্স করে দিচ্ছি ভালো করে, না হলে পরে না ডালটা খেতে ভালো লাগবে না। আর এই ডালগুলো কিন্তু আমাদের বাড়ির। তারপরে ওই যে কড়াইয়ে করে আমি জলটা কিন্তু গরম করে নিলাম। যারা জানো না যে ডাল কীভাবে খায়, ডাল সেদ্ধ করার পরে যখন তুমি এক্সট্রা জল দেবে, ঠান্ডা জল দিও না, কড়াইয়ে বা অন্য কোনো জিনিসে গরম করে নেবে, আগে ফুটিয়ে নেবে জলটা, তারপরে ডালের মধ্যে দিয়ে দেবে। সব থেকে বেশি টেস্ট, আমি বলবো সব থেকে বেশি টেস্ট। একবার রান্না করে দেখো তোমরা, ডালের মধ্যে গরম জল দিয়ে, ঠান্ডা জল একদমই দেবে না, ঠিক আছে? তারপরে দেখো আমি
কি করলাম, তেল দিলাম প্রথমে, তারপরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে ওই তোমার ডালটা যেটা আর কি গরম জল দিয়ে রেখেছিলাম ওই ডালটা এখন আমি আর কি দিয়ে দিলাম। আর এখন আমি লবণ হলুদ যা যা কিছু লাগে দেবো। আর ওইদিকে তো আদা আর জিরে আমি বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, তো আমার লঙ্কা মানে দিতে হবে না। তো যাই হোক, এদিকে আমার রান্না মোটামুটি মানে শেষের দিকেই, তবুও মানে বেগুন, তারপর হচ্ছে কাঁকরোল ভাজা, তারপরে হচ্ছে তোমার কুমড়ো ভাজা, এগুলো আর কি আছে। তো কাঁকরোলটা আমাদের হাট থেকে কিনে নিয়ে এসেছে, বেগুনটাও, আর কুমড়োটা হচ্ছে আমাদের জমির, আমরা লাগিয়েছিলাম কুমড়ো। তো জানো এত বৃষ্টি হয়েছে 20-25 দিন ধরে, গাছগুলো সব মারা গেছে। তো তার মধ্যে থেকে আর কি একটা দুটো গাছ আর কি বেঁচে গেছে, তো এই গাছ থেকেই আর কি কয়েকটা আর কি কুমড়ো ধরেছে। যদি বেঁচে থাকতো সত্যি অনেক অনেক কুমড়ো ধরতো, আমরা খেয়ে শেষ করতে পারতাম না। তো তারপরে এই যে কড়াইটা ভালো করে আমি ধুয়ে নিলাম ডালটা হয়ে যাওয়ার পরে। তো এখন আমি রান্না আর কি বসাবো, হচ্ছে তোমার বেগুন ভাজাটা আগে করে নেব। তো তার মধ্যে এই যে বাটিতে জল নিয়ে নিলাম, তারপরে এই বাটিতে আর কি কাঁচা সবজিগুলো আর কি ঢেলে নিচ্ছি, ভালো করে আর কি ধুয়ে কড়াইয়ে আর কি দেবো। তো হালকা করে একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচা সবজিগুলো আর কি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এরকমটা করে রান্না করি গো, তোমরা কিভাবে করো একটু কমেন্ট করে জানিও। আমার মতোই কি তোমরা করো, যে ভাত মানে ভাতের হাঁড়িয়ে আর কি উনুনে বসে দিয়ে তারপর ঝাল মশলা আর কি বাটো? আমি কিন্তু এরকমটাই করি। আর তরকারিটা হচ্ছে মা আগেই কেটে দিয়েছিল আমাকে, তো তার জন্য আর কি আমার কাটতে আর কি লাগলো না, মা আগেই আর কি করে রেখেছিল তার জন্য। তো চলো এদিকে কাঁকরোল ভাজাটা হোক, আর এদিকে আমি এই যে লঙ্কা, তারপর হচ্ছে ঝাল আর কি বাটা ছিল শুকনো ঝাল, তো সেগুলো আর কি আমি দিয়ে দিলাম। আর একটু রেখে দিলাম হচ্ছে তো কুমড়ো ভাজার জন্য। তো কুমড়ো ভাজাতে তোমার যদি লঙ্কা বাটা না দাও না, একদমই ভালো লাগবে না খেতে। তো চলো যাই হোক, এদিকে তোমার রান্নাটা হয়ে যাক, আর ওইদিকে আমি আরও কাজ বাকি আছে সেগুলো আমি সেরে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের আর কি রান্নাটা আমি এখানেই শেষ করলাম। আর হচ্ছে তো কুমড়ো ভাজাটা দেখাতে পারলাম না, প্রচণ্ড গরম, আমি থাকতেই পারছিলাম না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু কমেন্ট করলে ভালোবাসা হয়।